গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যে যেখান থাকতে আমার ভিডিওটা দেখছো, আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। আবারও ওয়েলকাম জানাচ্ছি নতুন আর একটা ভিডিওর সাথে। চলো, সকাল সকাল দেখো স্নান হয়ে গেছে, পোশাকগুলো কেচেছিলাম সেগুলো মেলে তারপর ঠাকুর পুজো দেব। চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। পোশাক মেলা কমপ্লিট করে তারপর দেখো ঠাকুরকে জল দিতে এসেছে। আর পুজোটা দিদিভাই আগে করে দিয়েছে, আমি ঠাকুরকে জল দিয়ে তারপর বাকি কাজগুলো সেরে নেব। চলো দেখতে থাকো ভিডিওটা। ওইদিকে পুজো সেরে চলে এসছে, দাদা ভাই কাজে যাবে বেরাচ্ছে। আর ওইদিকে দেখো জল ছেড়েছে, ফুল গাছগুলোতে জল ঢালবো তাই বালতিটা পেতে দিয়েছে। আর ওইদিকে দাদা ভাই বেরিয়ে গেল। এইমাত্র গাছগুলোতে জল ঢেলে বাড়ির ভেতরে এসেছি, তারপর দেখো হঠাৎ করে কেমন বৃষ্টি নেমেছে। দেখো আমার কষ্টটা বৃথা গেল বলো বন্ধুরা। এই সবে মাত্র গাছগুলোতে জল দিয়েছিলাম, হঠাৎ করে দেখো এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, কি বলবো বন্ধুরা। আর আজকে তো রান্নার ছুটি, পাড়ার কাকিমাদের মহাপ্রভুর আগমন হয়েছে বাড়িতে, সেই উপলক্ষে নিমন্ত্রণ আছে। আর এখন বাজে প্রায় 12:30 মতো। দেখো এত জোরে বৃষ্টি হচ্ছে যে আমরা বাড়ি থেকে বেরোতেই পারছি না। আর ওইদিকে কতক্ষণ ধরে যে বৃষ্টি হচ্ছে আর কি বলবো, জানি না কখন ওখানে পৌঁছাতে পারবো। বাড়ির পাশেই, কিন্তু বৃষ্টি আর থামবে না। আজও হচ্ছে আর কালো হচ্ছে, থামার আর নাম নেই। কি হবে বলো তো? অনুষ্ঠানের মধ্যে কতজনের আয়োজন, এই অনুষ্ঠানের মধ্যে যদি এত পরিমাণে বৃষ্টি হয় তাহলে কেমন লাগে বলো। তারপর বৃষ্টিটা কোনো মতে কমতে দেখো আমরা রেডি হয়ে যাচ্ছি। আর রাস্তাতে কেমন পরিমাণে জল জমেছে দেখো। আর মাঠে, এই মাঠগুলোতে দেখো বিকেল হলে ছেলেরা সবাই খেলা করে। মাঠগুলোতে কতটা জল হয়েছে দেখতে পাচ্ছ, তার মানে বুঝতে পেরেছো কতটা পরিমাণ বৃষ্টি হয়েছে। রাস্তাতে জল জমে গেছে, মাঠগুলোতে জল জমে গেছে, এত পরিমাণে বৃষ্টি হয়েছে। জানি না কাকিমাদের ওখানে কেমন অবস্থা হয়েছে। চলো গিয়ে দেখছি কি হয়। বাড়ি থাকতে খুব একটা বেশি দূরে নয়, 2 মিনিট পাড়ারই মধ্যে একটু দূরে বাড়ি। আর দিদিভাইরা আগে চলে গেছে, আমি ছেলেকে নিয়ে আঁকার স্কুলে গিয়েছিলাম, তাই আমি আর ছেলে একটু দেরিতে যাচ্ছি। আর দিদিভাই আমার মেয়ে ওরা আগে চলে গেছে, আমরা একটু লেটে যাচ্ছি বন্ধুরা। জানি না আমাদের জন্য প্রসাদ আছে কি না নেই, সবাই খেয়ে বাড়ি চলে যাচ্ছে দেখো। আর আমরা মা ছেলে এইমাত্র সবে যাচ্ছি, সবাই একে একে খাওয়া দাওয়া কমপ্লিট করে, অনেকটাই বেলা হয়েছে বন্ধুরা, বাড়ি ফিরছে। আর আমরা মা ছেলে সবে মাত্র প্রভুর অন্নপ্রসাদ খাবো। জানি না, চলো দেখতে দেখতে আমরা কাকিমাদের বাড়ি পৌঁছে গেছি। আর বৃষ্টি হয়েছে বলে চতুর্দিকে শুধু কাদা আর কাদা, ভালো লাগে না বলো। আর এই দেখো ওইখানে প্যান্ডেল হয়েছিল, ওইখানে খাওয়ার প্রোগ্রাম ছিল, কিন্তু এত পরিমাণে বৃষ্টি হয়েছে, জল জমা হয়েছে, এজন্য বাড়ির ভেতরই খাওয়াচ্ছে। খুব অল্প অল্প লোকজন করে খাওয়াচ্ছে। চতুর্দিকে বৃষ্টির কারণে সব কিছু যেন ভেস্তে গেল। ওইদিকে ডায়াস বাঁধা ছিল, ওইখানে গান হচ্ছে। আর ওইখানে ডায়াসের নেচোটা কেমন জল জমেছে দেখতে পাচ্ছ, ওটাও দেখিয়ে দিল। আগেই তো বলেছি আমরা অনেকটা দেরিতে পৌঁছেছি মা ছেলে। চলো এবার খেয়ে নিই, এসে আবার গান শুনতে বসবো। ওইদিকে গান প্রায় শেষের পথে,
অনেকটা দেরিতে যেহেতু পৌঁছেছি, বৃষ্টির কারণে গান কিন্তু বন্ধ হয়নি, গান ওরা চালিয়ে রেখেছে। দর্শক কিন্তু তখন কেউ সেভাবে ছিল না, বৃষ্টির কারণে বাড়ি থেকে ঠিক বেরাতেই পারেনি। তারপর ঠিক শেষের পথে সবাই একে একে দেখো এখানে জড়ো হয়ে যায়। চতুর্দিকে জলের কারণে সেভাবে বসার সমস্যা সেভাবে কেউ নেই। চলো প্রভুর দর্শনটা তোমাদেরকে করিয়ে দিই। আমিও দর্শন করলাম, তোমরাও দর্শন করে নাও। তারপর যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, খেতে বসবো এবার। আর ওখানে তো দেখতে পেলে মাঠটা এতটাই পরিমাণে জল জমে গেছে, বাড়ির ভেতর খাওয়াচ্ছে, খুব কষ্ট হচ্ছে। দেখো এত জনের খাওয়ার বাড়ির ভেতর খাওয়াচ্ছে, খুব অল্প অল্প করে খাওয়াচ্ছে বাড়ির ভেতর। আর একসাথে তো অতজনকে খাওয়ানো সম্ভব নয়, প্রায় 700-800 লোকের প্রোগ্রাম ছিল। কতটা পরিমাণে কষ্ট হচ্ছে দেখো। সবাই দিদি ভাইরা, কাকিমারা, জেঠিমারা সবাই মিলে হাতে হাতে করে সবাইকে লাগালাগি করে দিচ্ছে। তারপর চলো আজকে মেনুটা তোমাদের সাথে শেয়ার করে দিই। প্রথমে দিয়েছি জল, নুন, লবণ, লেবু, তারপর দিয়েছি আলু উচ্ছ ভাজা, ভাত, ডাল, শুক্তো, কলা ভাজা, আলু পটল আর কুমড়োর তরকারি। আর শেষ পাতে দিয়ে দিল চাটনি। চাটনিটা খাওয়ার পরে একটু তো মিষ্টি মুখ করতে হবে, তাই পায়েস দিল। মিষ্টিটা আমি নিয়ে নিই, পাঁপড় দিল, শেষে মুখ শুদ্ধি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এসে দেখি ওই যে কি পসরা বলে, পসরা মাথায় নিয়ে কি সব নিয়ম কানুন আছে জানি না, সব নিয়ম কানুন পালন হচ্ছে। আর আমি যেহেতু শেষের দিকে এসেছি, সেভাবে তো গানের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যতটুকু পারি ততটাই শেয়ার করছি। এরপর ওই পসরা মাথায় নিয়ে লুট হবে। চলো দেখতে থাকো কি কি হয়। কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করো না বন্ধুরা, পুরো ভিডিওটা ভালোবেসে আমার সাথে থেকো। আশা করি সবার খুব ভালো লাগবে। কারণে বলে না মানে চতুর্দিকের লোক এক জায়গাতে জড়ো হয়েছে, তাই এত সমস্যা হচ্ছে। দেখো একে জায়গা খুব অল্প, তার উপর বৃষ্টির কারণে সবাই তো কাদার কারণে সেভাবে বেরোতে পারছে না, সবাই ওইটুকু জায়গার মধ্যেই হচ্ছে। তার মধ্যেই হরিলুটটা তো করতে হবে, নিয়ম কানুন যা আছে, বৃষ্টি হোক সেটা তো পালন করতেই হবে। তাই দেখো খুব অল্প জায়গার মধ্যে হরিলুটটা সেরে নেবে। দেখো কি সুন্দর বসে আছে, গোটা কয়েকজন, তাও দেখো বসে আছে। আর যেই দিদিভাই পালা কীর্তন পরিবেশন করেছিল, ওই দিদিভাইও দেখো সাথে সাথে কীর্তন সম্প্রদায়ের সাথে সাথে ঘুরছে। আর বাড়ির সবাই তো সদস্যরাই ঘুরছে। আমার কিন্তু বাতাসা কুড়াতে হেভি লাগে, এর কাছ থাকতে কেড়ে নিয়ে তার কাছ থাকতে কেড়ে নিয়ে, বলে না লুটের বাতাসা, জানি না কার ভাগ্যে কতটা জুটে। আমার কিন্তু হেভি মজা হয় বন্ধুরা, আর আমি ঠিক করতেও পারি বন্ধুরা। চলো দেখতে থাকো বন্ধুরা। আর কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু ভিজিট করে থাকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটি অন করে রাখো। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে তোমাদের কাছে নোটি পৌঁছে যাবে। আর কোথাও যদি কোনো অংশে একটু ভালো লাগে থাকে, ছোট্ট করে একটা কমেন্ট করে দিও। আর খুব বেশি ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করে দিও। তো পুরনো বন্ধুদের তো আর কথা আর হবেই না। আমাকে অনেক ভালোবাসা দিয়েছে বলেই আমি এতটা পথ এগোতে পেরেছি। সবাই বসে আছে আর হাতে হাতে তালি দিচ্ছে, কি আনন্দ করছেন। আমাকে বারবার করে ডাকছে যে গান বাজছে, তুমি আসো এখানে একটু নাচানাচি করি। যেহেতু বৃষ্টি হচ্ছে, ঠিক না, মুডটা ভালো নেই, অনেকটা দেরি হয়েছে। এই কথা বলতে বলতে দেখো বাতাসাগুলো ছড়াতে শুরু করে দিয়েছি। আর তোমাদেরকে ভিডিওটা দেখাতে বললাম, কয়েকটা বাতাসা কুড়িয়ে নেই বলো বন্ধুরা, তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। বাতাসা হরিলুটের পরে কি যে
দধি থাকে না কি বলে জানি না ঠিক, ওই ভাঁড়টাকে এক আচারে ফাটিয়ে দিয়ে ওর ভেতর যে জলটা ছিল ঠিক জানি না, সবাই দেখো মাথাতে নিচ্ছে, জানি না, আমিও নিয়ে নিলাম, কিন্তু সব নিয়ম কানুন তো জানি না। তারপর লুটের পর সবাই প্রণাম করছে, করছে, আর দিদি ভাইরা কেমন জল ঢলে দিয়েছে দেখো। এই যে কাকাবু আর কাকিমা করছে, সবাই হাসাহাসি করছে, আর বালতি বালতি জল এনে কেমন ঢেলে দিচ্ছে দেখো। বারণ করছে তবু ওরা শুনছে না। তারপর চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার বাড়ির দিকে যাই। ভিডিওটা বড় করছি না, ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা, বাই।